ময়মনসিংহের ত্রিশালে এতিম কিশোর রবিনকে পিটিয়ে হত্যার বিচার হয়নি আজও। গ্রেফতারের পর জামিনে এসে পরিবারকে হুমকি দিচ্ছে খুনিরা। খুনি যুবলীগ নেতার দাপট কমেনি এখনো, কৌশলে সব দেয়া হচ্ছে ধামাচাপা। বিস্তারিত থাকছে ত্রিশাল থেকে সানাউল্লাহ আনসারির করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ১৪ বছর বয়সী রবিউল ইসলাম রবিন, ডাকনাম তার রবিন। বাবাহীন এতিম এই কিশোরের সারা পৃথিবী ছিল তার মা। মায়ের চোখে সে ছিল ভরসা, আশ্রয় আর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু ২০২৩ সালের মে মাসের এক ভয়াবহ দিনে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয় তাকে, চুরির মিথ্যা অভিযোগে, প্রকাশ্য দিবালোকে ক্ষমতার দম্ভে। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলোর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে। স্থানীয় যুবলীগ নেতা ও ২ নং বৈলোর ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য উজ্জ্বল মিয়া এবং তার সহযোগীরা আব্দুর রহমান বাবু, কামাল হোসেন লিটন, মিন্টু মিয়া, কাজল, আলম এবং বাবুল, তারা মিলেই রবিনকে ধরে এনে বেধড়ক মারধর করতে থাকে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছেলেটিকে রশি দিয়ে বেঁধে কাঠ দিয়ে মারা হচ্ছিল। প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু কেউ থামেনি। এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে রবিনকে পানিতে ফেলে দেওয়া হয়। পরে 999-এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে গেলেও বাধা দেওয়া হয় উদ্ধার কাজে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়েছে রবিন আর বেঁচে নেই। এই ঘটনায় নিহতের মামা জাকির হোসেন ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত উজ্জ্বল মিয়া ও কয়েকজন সহযোগী গ্রেফতার হলেও পরে জামিনে বের হয়ে আসে তারা। এরপর থেকেই রবিনের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে, এমনকি বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। মামলাটি বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন। তবে ২ বছর পার হয়ে গেলেও চার্জশিট বা বিচারিক অগ্রগতি দৃশ্যমান নয়। স্থানীয়দের অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় প্রশাসনও নীরব। প্রশ্ন উঠছে, এই দেশে কি একজন এতিম কিশোরের জীবন এতটাই মূল্যহীন যে তার খুনিরা দিব্যি জামিনে মুক্ত পেয়ে পরিবারকে হুমকি দিতে পারে? পিবিআই তদন্ত করলেও বিচার প্রার্থীরা এখনো নিঃসঙ্গ, নিরাপত্তাহীন। রবিনের মায়ের কণ্ঠে বিষাদ আর দুঃসহ অভিমান। ছেলেটা তো আমার একমাত্র ছিল, সে কি চুরি করতে পারত? আমি ওকে কষ্ট করে মানুষ করেছিলাম, ওকে পিটিয়ে মেরে ফেলেছে, এখন আমাদেরই মারার হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই। আমি মরার আগে খুনিদের ফাঁসি দেখতে চাই। রবিনের মা ও মামা দাবি করছেন, তদন্তের গতি স্লো করা হচ্ছে, অথচ প্রকাশ্য দিবালোকে একজন শিশুকে মেরে ফেলা, এরপর গ্রেফতার হলেও হুমকি দেওয়া, এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। এটা কেবল রবিনের বিচার নয়, এটা এই রাষ্ট্রের দায়িত্বশীলতারও পরীক্ষা। রাজনৈতিক পরিচয় আর প্রভাবের চাদরে মোড়া এই বিচারহীনতা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দর্শক, ভুলে যাওয়া এই হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।